ইউটিউব ক্যারিয়ারে যদি সফলতা পেতে হয় তাহলে প্রথম যে ধাপ সেটি সঠিকভাবে তৈরি করার দিকে নজর দিতে হবে। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হলো সঠিক নিয়মে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো আজকের ভিডিওতে যে ৩টি স্টেপ থাকছে সেই ৩টি স্টেপ হচ্ছে যে ১. ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েশন। ২. চ্যানেল এসইও। চ্যানেল এসইও বলতে কি? চ্যানেল যদি আমরা সঠিকভাবে এসইও করি তাহলে সার্চ লিস্টে সবার উপরে আমাদের চ্যানেলের নাম থাকবে। ৩ নম্বর স্টেপ হচ্ছে কাস্টমাইজ দ্য অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটি কীভাবে কাস্টমাইজ করবো সেটা নিয়ে আসতে এই বিস্তারিত ভিডিও। লেট আস স্টার্ট দ্য ভিডিও। সরাসরি চলে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপসে। চলে যেয়ে আপনারা একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আগে থেকে। ক্রিয়েট করে আপনাদের ইউটিউবে সেই জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করবেন। করার পর নিচে যে ইউটিউবের আইকন আছে সেই আইকনটা অনেকের উপরে থাকতে পারে, আবার অনেকের নিচে থাকবে। তো যা যেখান থেকে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে দেখাচ্ছে অপশন ক্রিয়েট এ চ্যানেল। তো আপনারা এখানে ক্রিয়েট করবেন। ক্লিক করলে আপনার এখানে নাম, হ্যান্ডেল যেগুলো থাকবে সেম সেগুলোই থাকবে। আপনারা এখানে ক্রিয়েট করে নেবেন। এটা হচ্ছে যে একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আমাদের কাজ শেষ। তো আপনারা চলে যাবেন সরাসরি ব্রাউজারে। আপনারা ইয়ান্ডেক্স ব্রাউজার, ফায়ারফক্স ও ওপেরা এগুলো দিয়েও আপনারা কাজ করতে পারেন। কিন্তু ক্রোম দিয়ে কাজ করলে অনেক সময় প্রবলেম হয় কি, স্টুডিওতে যখন আমরা কাজ করতে যাব তখন সরাসরি ইউটিউবে নিয়ে চলে যায়। এটাই সমস্যা, এই জন্যে ক্রোম দিয়ে করা হয় না। তো আমি ফায়ারফক্সে চলে যাব। ফায়ারফক্সে গিয়ে আমি ইউটিউব লিখে প্রথমে সার্চ করব। সার্চ করে থ্রিডের একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা এই যে ডেস্কটপ মোড আছে, আমরা ডেস্কটপ মোডে ক্লিক করব। ক্লিক করে আমরা মোডটা ডেস্কটপ মোডে করে নেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপর আমরা জিমেল যে আইকনটা আছে, জিমেল আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করে নিচে সেটিং অপশন পাবেন, সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করলে এরকম একটা অপশন পাওয়া যাবে, ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করতে হবে। তো এই যে একটি ইন্টারফেস চলে এসেছে, এখানে আমরা যেই নাম দেবো সেইটাই হবে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল নাম। আপনারা যেই এডুকেশনাল চ্যানেল খুলতে পারেন সেই চ্যানেলের নাম দেবেন, টেক চ্যানেলের নাম দিতে পারেন। আপনারা যেই ধরনের চ্যানেল খুলবেন সেই ধরনের চ্যানেলের নাম আপনারা এখানে দেবেন। তো আমি একটা টেক চ্যানেল খুলবো, তার নাম দিয়ে দেবো দ্য ইডেন ভিস্তা টেক। তো আপনারা সবসময় ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন, যেই নামটি ইউটিউবে নেই, যেই নাম দিয়ে ইউটিউবে চ্যানেল খোলা হয়নি সেই নামটি দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল খোলার চেষ্টা করবেন। তো আমি ক্রিয়েট করে নেব, ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমার এখন আমার জিমেলটা ভেরিফাই চাচ্ছে, তো আমার জিমেলটি ভেরিফাই করে নেব। নাম্বার দিতে হবে এখানে। জিমেলটা আমি আগে ভেরিফাই করে নিই। ভেরিফাই কোড এসে গেছে 266912। তো আপনারা দেখুন যে আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এইখানে অপশন দেখুন, নাম এসে গেছে দ্য ইডেন ভিস্তা টেক, নাম কিন্তু চলে এসে গেছে। তো ভিউয়ার্স, এখন আমাদের চ্যানেল ক্রিয়েট করার কাজ শেষ হয়ে গেল।
তো এখন আমাদের কাজ হবে যে আমরা চ্যানেলটিকে কীভাবে এসইও করব। এসইও চ্যানেলটাকে প্রপারভাবে আমরা এসইও করতে হবে। এসইও বলতে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ করলে সার্চ লিস্টে সবার উপরে থাকবে। তো ভিউয়ার্স, আমরা এখন এসইওর কাছে চলে যাব। তো ভিউয়ার্স, আপনারা এখানে চ্যানেলের আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে ইউটিউব স্টুডিও, এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে ওয়েলকাম দেখাবে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে আপনারা একটু নিচের দিকে খেয়াল করবেন, নিচের দিকে একদমই নিচের দিকে বাম পাশে একটি সিটিং অপশন থাকবে, আপনারা সিটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডিপল ইউনিট যে ইউএস ডলার আছে সেটাই থাকবে কারেন্সি। তারপর আপনার নিচে চ্যানেল অপশন আছে, চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করে আপনার বেসিক ইনফো আছে, অ্যাডভান্স সেটিং, ফিচার্স, এলিজিবিলিটি। আমরা তারপর বেসিক ইনফোতে কাজ করব। কান্ট্রি অফ রেসিডেন্ট, আপনারা যে দেশে থাকেন সেইটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশ সিলেক্ট করব। তারপর এখানে হচ্ছে যে কিওয়ার্ড। ভিউয়ার্স, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আমরা যেমন কিওয়ার্ড তৈরি করে দিব, তাহলে আমাদের চ্যানেলটা সেই রকম রান করবে। তো আমি আগে থেকেই আমার নোটপ্যাডে চ্যানেল কিওয়ার্ড রেডি করে রেখেছি। আচ্ছা, এগুলো আমার একটু কাস্টমাইজ করা দরকার। আপনারা দেখেন আমার টেক চ্যানেলে আমরা দিয়েছি কি কিওয়ার্ড দ্য ইডেন ভিস্তা টেক, চ্যানেলের নাম দিয়েছি ভিস্তা ইডেন টেক, বাংলা টেক রিভিউস। ভিউয়ার্স, এভাবেই আপনারাও আপনাদের কিওয়ার্ডগুলো তৈরি করে নেবেন। তো আমি সেগুলো কপি করে এখানে বসাই দিব। বসাই দিলাম। দেখেন ভিউয়ার্স, আমার কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করে দেবো, সেভ দেব। সেভ দেওয়ার পর আবার আপনারা চলে যাবেন ওইখান সিটিং অপশনে, চলে গিয়ে আবার চ্যানেল অপশনে চলে যাবেন। যে আপনারা বেসিক ইনফোর কাজ শেষে অ্যাডভান্স সেটিং এখানে যাবেন। যাওয়ার পর এখানে বলছে কি যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আপনার চ্যানেলটি যে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেটা কি মানে বাচ্চাদের জন্য। যদি না হয় তাহলে আপনারা নো দিবেন। আমার চ্যানেলটি বাচ্চাদের জন্য না, নো দিলাম। তারপর এবার যেখানকারও কাজ শেষ, তারপর সেভ দিব। তারপর আবার আমরা সেটিং অপশানে চলে আসব। সেটিং অপশান চলে এসে আবার চ্যানেলে ক্লিক করব। ক্লিক করে ফিচার্স এলিজিবিলিটিতে ক্লিক করব। এখানে আমাদের একটা এলিজিবিলিটি ফিচার্স হয়ে থাকবে, এনাবল হয়ে থাকবে। 2 নাম্বার হচ্ছে যে এটা যদি আমরা এলিজিবল করি তাহলে আমরা ভিডিও ছাড়তে পারবো, 15 মিনিটের বেশি ভিডিও ছাড়তে পারবো, থাম্বনেল লাগাইতে পারবো, লাইভ ভিডিও করতে পারবো। তো আমরা এটা এলিজিবল করে নেব। আমাদের এলিজিবল করা দরকার, আমরা এলিজিবল করে নেব। তো এখানে হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার, এটা এলিজিবল করতে নাম্বার ভেরিফাই করতে হবে। আমরা একটা নাম্বার দিয়ে ভেরিফাই করে নেব, আপনারাও করে নেবেন নম্বর দিয়ে ভেরিফাই। তো এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে, এখানে আমাদের ফোন নম্বর দিয়ে দেবো, দিয়ে গেট কোডে পাঠিয়ে দিলাম। তো আমার এই নাম্বারটি দিয়ে চ্যানেল খোলা হয়েছে, এই জন্য সমস্যা দেখাচ্ছে। তোমরা অন্য একটি নাম্বার দিব। আমরা এখানে একটা নাম্বার দিব 01709 গেট কোডে পাঠিয়ে দিব। একটা কথা হচ্ছে যে একটা নাম্বার দিয়ে সর্বোচ্চ 2টা চ্যানেল ভেরিফাই হবে, তার বেশি ভেরিফাই হবে না। মানে একটা নাম্বার দিয়ে একটা চ্যানেল খোলার চেষ্টা করবেন। মেসেজ এসে গেছে, এখানে 2212
46 আমার নাম্বার ভেরিফাই হয়ে গেছে। সাবমিটে ক্লিক করলাম। এখন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, কনগ্রাচুলেশন দেখাচ্ছে। আমরা এখন ব্যাকে চলে যাব। চলে যেয়ে এটা আমাদের ইলিজিবল দেখাবে, ইলিজিবল অ্যানাবল দেখাচ্ছে। তারপর আমার 3 নম্বর যে অ্যাডভান্স ফিচার, আমরা অ্যাডভান্স যদি ফিচার পেতে চাই তাহলে আমাদের এইটায় আমাদের কী করতে হবে, একটা হচ্ছে ইউএস ভিডিও ভেরিফিকেশন, আমরা ভিডিও ভেরিফিকেশন করতে পারবো। তারপর 2 নম্বর হচ্ছে ইউএস ইউর ভ্যালিড আইডি, এটা হচ্ছে যে আপনাদের যে পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড এগুলো দিয়ে আপনারা ভেরিফাই করতে পারেন। 3 নম্বর হচ্ছে বিল্ড চ্যানেল হিস্টোরি, এটা যদি 2 মাস আপনারা চ্যানেলে কাজ করেন তাহলে এটা এমনিতেই এলিজিবল হয়ে যাবে। আমরা 3 নম্বর অপশানটাতে ক্লিক করে সেটা করে নেব। 2 মাস কাজ করলে যেহেতু এলিজিবল হয়ে যাবে আমরা সেটাই করবো। তারপর নেক্সট অপশানে ক্লিক করে ডান দিব। তো এটা কিন্তু আমাদের অটোমেটিক 2 মাস পরে এলিজিবল হয়ে যাবে ভিউয়ার্স। তো এইখানে আমাদের এখন কাজ শেষ। তো আমরা এখন চলে যাব, আবার আমরা সেটিং অপশানে ক্লিক করে চ্যানেলের নিচে আপলোড ডিফল্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে বেসিক ইনফো আমরা এখানে এগুলো আগে থেকে দিতে পারি, আবার নাও পারি, এগুলো পরে দেওয়া যাবে ভিডিও যখন আমরা ছাড়বেন তখন। তারপরে আমরা অ্যাডভান্স সেটিং, আমাদের কাজ আছে অ্যাডভান্স সেটিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে ভিডিও ল্যাঙ্গুয়েজ কী হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যে আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি বাংলা দিয়েই করবো, ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি বাংলায় দিলাম। তারপর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন কী হবে, এটা টাইটেল আর ডিসক্রিপশন ইংলিশেই বেটার, ইংলিশেই দিলাম। তারপর এই দিকে একটা অপশন আছে ক্যাটাগরি, ভিউয়ার্স ক্যাটাগরিতে ক্লিক করবেন। আপনাদের যে ধরনের ক্যাটাগরিতে চ্যানেল হবে, এডুকেশন হলে এডুকেশন, ফিল্ম হলে ফিল্ম, গেমিং হলে গেমিং, মিউজিক হলে মিউজিক। তো আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সেইখানে ক্লিক করলাম, হয়ে গেছে। তো এখানেও কাজ শেষ, এটা আপনারা সেভ দিয়ে দেবেন। তো ভিউয়ার্স আমাদের 2 স্টেপের যে কাজ সেটাও সম্পূর্ণ হয়ে গেল। এখন আমাদের তৃতীয় যে স্টেপ, কাস্টমাইজ অ্যাকাউন্ট। তো আমরা সেই কাস্টমাইজ অ্যাকাউন্ট করে নেব। এখন করতে গেলে আপনার এই দিকে একটা অপশান পাবেন, কাস্টমাইজ অপশান। আপনার কাস্টমাইজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে 3টা অপশান আছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। তো লেআউটে আমাদের কোনো কাজ নেই। তো ব্র্যান্ডিং আছে, ব্র্যান্ডিংয়ের কাজ হচ্ছে যে আপনার চ্যানেলের যে লোগো, ব্যানার, ইমেজ, ভিডিও, ওয়াটারমার্ক, এগুলো আপনারা আপলোড করে নেবেন। আমি আপলোড করে নেই, আমার লোগো আগে থেকেই সিলেক্ট করা আছে, এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো। আমি এরকমই দেখাচ্ছি চাচ্ছি। তো এটা হয়ে গেছে। তারপর ব্যানার ইমেজও আমি রেডি করে রাখছি। এটা এভাবে দেখাবো। ডান দিব, ডান দিয়ে আপনার এখানে পাবলিক অপশানে ক্লিক করব। ক্লিক করে বেসিক ইনফোতে চলে যাব। ভিউয়ার্স আপনাদের চ্যানেলের যে নাম, এখানে একটা অপশান থাকবে হ্যান্ডেল অপশন। আপনাদের চ্যানেলের যে নাম, আপনারা সেই নামেই হ্যান্ডেলটা তৈরি করার চেষ্টা করবেন। তো আমি হ্যান্ডেলটা তৈরি করে নেব সেই নামেই। আর হ্যান্ডেল তৈরি করার সময় কোনো ফাঁকা অপশান যেন না থাকে। তো আমরা সেই হ্যান্ডেলটা তৈরি করে নেব। দেখেন এই নামটা আমার কিন্তু অলরেডি এলিজিবল আছে। আপনার চ্যানেলের যে নাম, সেই নাম দিয়েই হ্যান্ডেল তৈরি করে নেবেন। তবে এখানে একটা ডেসক্রিপশন চাচ্ছে। ডেসক্রিপশনটা হচ্ছে ইউটিউবের চ্যানেল ডেসক্রিপশন। তো আমরা সেই ডেসক্রিপশনটাও আগে থেকে রেডি করে রেখেছি। তো আমরা সেই ডেসক্রিপশনটা দিয়ে দেব।
এটা আমরা দিয়ে দেব। একটু কাস্টমাইজ করে নিই। একটু কাস্টমাইজ করে নিই ভিউয়ার্স। আমার কাস্টমাইজ করা হচ্ছে, হয়ে গেল। আমরা সেটাকে কপি করে ডেসক্রিপশনে বসাই দিব। কি আল্লাহ, লোড নিচ্ছে। আর হ্যান্ডেলটা আবার নষ্ট হয়ে গেছে, তো হ্যান্ডেলটা আবার ক্রিয়েট করে নেব। ইডেন ভিস্তা টেক ডেসক্রিপশনটা আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আপনাদের কন্ট্যাক্ট ইনফো এখানে একটা অপশন আছে। আপনারা চ্যানেলটি যখন বড় হয়ে যাবে তখন স্পন্সরশিপের জন্য যেই জিমেল আইডিতে আপনারা কন্ট্যাক্ট করতেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দেবেন। একটা দিয়ে দিলাম। এখানে পাবলিশে ক্লিক করবো ভিউয়ার্স। পাবলিশে ক্লিক করলে আমাদের চ্যানেল কাস্টমাইজেশনের কাজ শেষ। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।